আমি গত বছর তার আগের বছর আমতায় প্রোগ্রাম ছিল, এই 14ই শ্রাবণ শবে বরাত রাতে আমতা হাওড়া, ফিরছি তখন রাত 12টা 12:30 বাজে। হুগলি ব্রিজের কাছে সর্বনাশ, পাকসার কাছের ছেলেরা, আমাদের 24 পরগনার ছেলেরা, কারো মাথায় দেখি হেলমেট নাই, সাদা পাঞ্জাবি পরে কেটিএম বাইক নিয়ে, বুলেট বাইক নিয়ে, মুখে গুটকা দিয়ে রাস্তায় যেভাবে উঠছে, পুলিশ পর্যন্ত ভয়ে সাইড হয়ে গেছে, শালাদের ধরবে, ধরলেই জীবনে মারবে, এত ভয়ঙ্কর বাইক চালাচ্ছে। এটাই শবে বরাত তো, এটাই তো শবে বরাত। ও নিজের বাপের কবর কোথায় খবর রাখে না, নিজের বাপের কবর শিয়ালে জিয়ারত করছে, নিজের বাপের কবর কুকুর জিয়ারত করছে। ও চলে যাচ্ছে ঘুটিয়ারি শরীফ, কোথায় বসিরহাটে, কোথায় ফুরফুরা শরীফ, কোথায় উমুক দরবারে, কোথায় সেই পাকসার কাছে গোবরায়, সারা রাত পীরের কবর পাইতারি করছে। পীর বস্তা নিয়ে বসে আছে, দেবে ছাগল কোথাকার। জিয়ারাত যদি করতে হয় নিজের বাপের কবরের কাছে গিয়ে কাঁদো, নিজের মায়ের কবরের কাছে গিয়ে কাঁদো, নিজের দাদুর কবরের কাছে গিয়ে কাঁদো, নিজের ওস্তাদের কবরের কাছে, তাদের কবরের কাছে আল্লাহর কাছে মাগফিরাত করো। জিয়ারাত করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। বললে হুজুর আপনি জিয়ারাত কথা বলছেন, হাদিস আছে? হ্যাঁ হাদিস আছে, না থাকলে আমি কেন বলতে যাব? 14ই শাবান রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আয়েশা সিদ্দিকার বাড়িতে থাকার পালা। নবীজি আল্লাহর নবী রাতে বেলা উঠে বিছানা থেকে চলে গেলেন জান্নাতুল বাকি, পবিত্র কবরস্থানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন উঠে বিশ্ব নবীকে খুঁজে পেলেন না, খুঁজতে খুঁজতে ছুটে ছুটে তিনি দেখতে পেলেন আল্লাহর নবী কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে মাগফিরাতের জন্য দোয়া করছে। এই অবস্থাটা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা চলে আসলো, এসে তিনি দ্রুত শুয়ে পড়লেন। কিন্তু ছুটে আসার কারণে তার হার্টবিটটা, বুকের হৃদ স্পন্দনটা তখনও ওঠা নামা করছে। আমার নবী ফিরে এসে বললেন আয়েশা, আয়েশা সিদ্দিকা বললেন হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? আমার নবী বললেন আয়েশা তুমি কি ভেবেছো আমি তোমার হক নষ্ট করে অন্য কোন স্ত্রীর বাড়িতে চলে গেছে? না আয়েশা তুমি জানো না, আজকের রাতে আল্লাহ তাআলা পৃথিবীর বান্দাদের প্রতি তিনি রহমতের দৃষ্টিতে দেখেন, সব মানুষকে ক্ষমা করে দেন, শুধু হিংসুক আর মুশরিক ব্যক্তিকে ক্ষমা করে না। সেই রাতে আমি আল্লাহর নবী একটু কবরের কাছে জিয়ারত করতে গিয়েছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গিয়েছিলেন একা না নবী দলবল নিয়ে গিয়েছিলেন? জোরে বলুন। আর আমাদের গ্রামে কি হয়, জীবনে কবর জিয়ারত করে না, বাপের কবরের পাশ দিয়ে জোহরের সময় গান শুনতে শুনতে গেছে, গাঁজা খেতে খেতে গেছে, মদ খেতে খেতে গেছে, ফোনে লাউড স্পিকারে হিন্দি গান শুনতে শুনতে শবে বরাতের দিন সকালবেলা কবরস্থানের পাশ দিয়ে চলে গেছে। আর এসার সময় গোসল করে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে এমন করে ইমাম সাহেবের কাছে পিছনে এসেছে যেন 500 সেনাবাহিনী নিয়ে কবরে এসেছে, ফেরেশতা তাড়াবে। কবর জিয়ারত করা মুস্তাহাব কাজ, ভালো আমল, তবে সেটা পার্সোনাল, একা, ইন্ডিভিজুয়াল। মনে থাকবে কি বললাম, বুঝতে পারলেন না? যখনই কবর জিয়ারত করবেন দলবদ্ধভাবে যাওয়া, এটা নবীর সুন্নাত না। যদি সুন্নাহ হতো আল্লাহর নবী ওই রাতে সাহাবাদেরকে নিয়ে কবরের কাছে যেতেন না? যেতেন না? কি গো, একা কি একা পার্সোনাল যাওয়া সুন্নাত। বললে হুজুর আমরা মূর্খ সূর্খ মানুষ, ইমাম সাহেব থাকলে একটু ভালো হয়। এই বাবা ফ্ল্যাশটা বন্ধ করো, আমার চোখটা তো কানা করে দেবে। আমরা মূর্খ সূর্খ মানুষ, সকলে গেলে ভালো হয়। এই যে আমাদের হুজুর আছে, আলেমরা বসে আছে, আপনি যদি এক সপ্তাহ আগে বা 15 দিন আগে যদি বলেন হুজুর আমি তো আব্বার কবর জিয়ারত করব, আমি একা একা, তো কিভাবে দোয়া করলে আল্লাহ খুশি হয়, কিভাবে দোয়া করলে আমার আল্লাহ কবুল করে, আমার আব্বার কবরের আযাব মাফ হবে, এটা জিজ্ঞাসা করলে হুজুর মুখে চপড় মেরে দাঁত ফেলে দেবে আপনার? বলে দেবে না? এই যুবকেরা, ফলতার মুসলমানরা শোনো, তুমি সাধারণ ছেলে, জেনারেল ছেলে, স্কুলে পড়েছো, মাদ্রাসায় পড়োনি, তোমার হাতে সময় নাই, তুমি কিছুই যদি না জানো, বাপের কবরের পাশে দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করে বা বাপের কবরকে সামনে নিয়ে প্রথমে বলবে আসসালামু আলাইকুম। এটা বলা কঠিন,
এটা বলা কঠিন। সালাম দেওয়ার পরে আস্তাগফার, দরুদ শরীফ, যা কিছু জানেন, যা মনে আসবে, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ তাসবিহ, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে নিলেন। এইবার দোয়া যখন করবেন মুখ থাকবে কিবলামুখী। সুন্নাত কোন দিকে? কোন দিকে? অনেকে কবরের সামনে গিয়ে এমন করে চাইছে যেন কবরওয়ালা ওনার হাতে ভরে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? না, কবরওয়ালার দিকে মুখ করে দোয়ার সিস্টেম ইসলামে নাই। দোয়ার একটা আদব হলো কিবলামুখী হওয়া। সুবহানাল্লাহ বলে। দোয়ার একটা আদব কি? কিবলামুখী হওয়া। কিবলার দিকে মুখ করে বাংলায় অন্তত দোয়া করুন, আল্লাহ আমি গুনাহগার পাপিষ্ঠ বান্দা, আজকের পবিত্র একটা রাতে লাইলাতুল নিসফিন শাবানে আপনার দরবারে হাত তুলেছি, আমার আব্বার জন্য হাত তুলেছি, আমার মায়ের জন্য হাত তুলেছি। রব্বানা, আমার আব্বা আমার জন্য যা কিছু করেছে, লালন পালন করেছে, লেখাপড়া শিখিয়েছে, বড় করে দিয়েছে, ঘর বাড়ি সব করে গেছে। আব্বা আজ থেকে 5 বছর আগে লকডাউনে মারা গেছে। আমি সন্তান বাপের অধিকার ভুলে গেছি। আব্বার জন্য আপনার কাছে হাত তুলেছি। আব্বার কবর আযাবকে maaf করে দিন, মায়ের কবর আযাবকে maaf করে দিন। আমার নবী বললেন, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবী বললেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যাবে ওর সমস্ত আমল তখন বন্ধ হবে, কেবল মাত্র 3টি আমল একটা মরা মানুষের কবরে যাবে। জোরে হবে না? কটা বলেছি? কটা বলেছি? হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বললেন 3টি আমল এমন আছে মানুষ করে রেখে গেলে কিংবা সেই 3টি নেকি কবরে যাবে। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, মাদ্রাসা, ইতিমখানা, মক্তব, মসজিদে দান করা, এই দানের সওয়াব মাইয়িত কবরে পাবে। আর 2 নম্বর হলো আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, কেউ যদি উপকারী কোনো ইলম দিয়ে যায়, ইসলামিক কিতাব লিখে যায়, কাউকে নামাজ শিক্ষা দিয়ে যায়, কাউকে কোরআন শিক্ষা দিয়ে যায়, কাউকে যদি শরীয়তের কোন মাসআলা শিক্ষা দিয়ে যায়, এই উপকারী ইলমের নেকি কবরে পাবে। আর 3 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান যদি তৈরি করে রেখে যেতে পারি, যে সন্তান আমার জন্য, যে সন্তান মায়ের জন্য, যে সন্তান বাপের জন্য আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে, এই সন্তান নামাজি পরেজগার সন্তানের দোয়ার ওসিলায় বাপের কবরে নেকি যাবে। তাই যদি সম্ভব হয় দলবদ্ধভাবে যাওয়া সুন্নাতের খেলাফ লাইলাতুল নিসফি মিন শাবান, 14ই শাবানের রাতে বাপের কবরের কাছে। এটা ফরজ ওয়াজিব সুন্নাত না, জাস্ট মুস্তাহাব একটা আমল। বাপের কথা স্মরণ হয়েছে, তাই যদি গিয়ে কেউ পার্সোনাল আল্লাহর কাছে কাঁদে, এই সন্তানের কান্নাটা আরবি না হলেও, বাংলা না হলেও চোখ থেকে গরম পানি পড়বে, অন্তরটা বাপের জন্য কেঁদে যাবে। আর ছেলের চোখে যখন পানি হবে, আল্লাহর আরশ তখন বাপের কবরের উপর রহমতের চাদর বিছিয়ে দেবে। ও হুজুর 500 টাকা দিচ্ছি দোয়া করে দাও, তো পাইকারি দোয়া রে ভাই। পাইকারি মাল কতদিন চলবে? 50টা লোক পিছনে আর কবর জিয়ারত করতে গেছে, 3 মিনিট দোয়া হয়ে গেছে। পিছন থেকে লোক বলছে, এত লম্বা দোয়া করলে পারা যায়? তার মানে ও কাঁদার ইচ্ছাই নাই, ও আল্লাহর কাছে চাইতে জানে, ও ছ্যাবলামি করতে গেছে কবরের কাছে। জুমার দিন একটু ইমাম সাহেব সূরা একটু বড় ধরেছে, পিছন থেকে কি হচ্ছে, কি রে ভাই, 3 ঘন্টা আইপিএল খেলে সময় নষ্ট করে দিলি, ফুটবল খেলার নাইট টুর্নামেন্ট হবে সারা রাত কাটিয়ে দিলি, গান শুনতে শুনতে সকাল পর্যন্ত চোখ ভিজিয়ে দিলি, কত রাত তুই সিনেমায় কেটে গেছে, মেয়েদের সঙ্গে ফোনে কথা বলতে বলতে ফজর আজান হচ্ছে, মায়ের খবর নাই, মনে করছে এসা আজান হচ্ছে। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে তখন বুঝতে পারে যে নাওম চলছে। আর মসজিদে একটু কোরআন লম্বা করলে কষ্ট হয়, কত বুঝতে পারছেন না? তো বলছে আমার হাত ধরে আছে, আল্লাহ কি করব? বক্তব্য হচ্ছে 2025 সালে দাঁড়িয়ে বিশ্ব যখন চাঁদে যাচ্ছে, চাঁদের জায়গা কিনছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, মানুষ সূর্যে যাওয়ার চেষ্টা করছে, মানুষ রকেট বানাচ্ছে, রকেট লঞ্চার বানাচ্ছে, ড্রোন বানাচ্ছে, মানুষ একটা দেশ থেকে আরেকটা দেশে 10,000 কিলোমিটার দূর থেকে যখন রকেট দিয়ে টার্গেট বানিয়ে পৃথিবীকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। আর 2025 সালে এই 5G যুগে, এই জেনারেশন জেড জেনারেশনের যুগে, মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে একটা ভুয়ো মিথ্যে
পাঁজা গাঁজাখুরি গল্প জলসা বক্তব্য হচ্ছে। এই শিক্ষিত লোক শুনতে বসে বসে, তার কেন খেয়ে কাজ নাই, তার কি দরকার পড়েছে? বড় পীরের হাত ধরেছে ফেরেশতা, বড় পীর ফেরেশতার হাত ধরে বলছে তুমি মুসলমান। মুনকার নকিরের হাত ধরেছে, ফেরেশতা বলছে আমার ছেড়ে দাও, আমি একটু। ফেরেশতা ছেড়ে দিয়েছে বড় পীর, আল্লাহর কাছে গেছে, কি বলছে আল্লাহ এমন একটা লোকের কাছে ধরা পড়েছি যে যিনি আর কিছু বলতেই পারছে, আমি কিছু উত্তর দিতে পারছি না। বলে তোমরা কি করেছো? বললে আমরা তো সালাম দিতে ভুলে গেছি। বলে যাও যাও ক্ষমা চাও। ফেরেশতা এসে বলছে বড় পীর ক্ষমা করে দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী বললে ক্ষমা করে দিতে পারি, তবে বাবা একটা শর্ত আছে। বললে কি শর্ত? বললে বাবা, আচ্ছা বাবা বলে টান দেওয়ার কোনো মানে আছে? এটা তো বাংলা ভাষা বাবা বলে। বাবা আমার যত ভক্ত আসবে সব ভক্তদের কবরের আযাব হবে না, আর তোমরা ফেরেশতারা আমার কাছে কথা দাও আমার ভক্তদের সওয়াল জাপ করবে না। নারায়ে তাকবীর। কিছু বুঝতে পেরেছেন পাঁচটা কোথায় দিল? বড় পীর বলছে আমার কাছে কথা দাও মুনকার নকির, আমার যত ভক্ত আসবে যারা নিজেদেরকে কাদরিয়া তরিকার লোক দাবি করবে তাদের কবরে তুমি প্রশ্ন করতে পারবে না। এই শর্তে, এই চুক্তিতে, এই রকম একটা কন্ট্রাক্টে, এই রকম যদি একটা তুমি আমার সঙ্গে একটা শর্ত করে নাও তাহলে আজকের আমি তোমাদের হাতটা ছেড়ে দেব। ফেরেশতারা বললে বড় পীর ঠিক আছে আব্দুল কাদের জিলানী, যত তোমার ভক্ত আসবে কারোর কবরের সওয়াল জাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে বলছেন গো? এখানে কাঁচা কঞ্চি আছে, এটা সুবহানাল্লাহ জায়গা। বললে হুজুর আপনি কি গাঁজা ফাজা খেয়ে আমাদের সর্বনাশ করছেন? বাজারে বই আছে বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের বই, তার নামে মিথ্যা চালানো হয়েছে। এই বইয়ের শেষ ঘটনাটা এটাই লেখা আছে, পড়ে দেখে নেবেন। বলুন তো ভাই, কবর কোন ফেরেশতা? কবরের ফেরেশতা কে? পীরের বেটা, কে নবীর বেটা, কে ওলির বেটা, কে কারীর বেটা, কে হাজির বেটা, কে মৌলবীর বেটা? এটা কবর ফেরেশতা চেনে? ফেরেশতা চেনে? প্রত্যেকটা ব্যক্তির কবরে তিনটি প্রশ্ন হবে। মার রব্বুক, রব কে বলো। মা দীনুক, তোমার দিন কি বলো। মান নবিয়ুক, তোমার নবী কে ছিল বলো। তিনটি প্রশ্ন সবার কবরে হবে। যত বড় পীর সাহেব হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বড় কাজী সাহেব হোক, সবার কবরে তিনটি প্রশ্ন হবে। এই প্রশ্নের উত্তর দিয়ে উঠতে পারলে তার জন্য কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2025 সালে দাঁড়িয়ে পাঁচা প্রশ্ন হচ্ছে। এবার ছেলে বলছে আব্বা উত্তর দাও, আল্লাহর নবী পড়াশোনা তো শিখে নাই, কেন নবীকে মেনে নেব? এবার আবার আল্লাহ বলছেন নবী, হে বিশ্ববাসী শুনে রাখো, তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি। কোরআন পাঠিয়ে আল্লাহ তার রাসূলকে প্রথমে বললেন পড়ো, প্রথমে বললেন পড়ো, তিনবার জিবরাইল বললেন পড়ুন। নবী বললেন মা আনা বিকরিন, আমি পড়তে পারি না। যখন বলল পড়তে পারি না, জিবরাইল তখন বিশ্ব নবীকে বুকের সঙ্গে ভালো করে আলিঙ্গন করলেন। আল্লাহর নবীর প্রচন্ড কষ্ট হলো, আর নবীর জবান থেকে সঙ্গে সঙ্গে কোরআনের 5টি আয়াত অটোমেটিক বার হয়ে গেল। বললে হুজুর আয়াতগুলো কি ছিল? এবার কোরআন এনে সামনে বসে খুলে ফেলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা আলাম। এটা 30 পারা সূরা আলাক বলে একটা সূরা আছে। ওই সূরা আলাকের প্রথম 5টি বাক্য বিশ্ব নবীর উপরে আল্লাহ যখন নাজিল করলো, আমার নবীজি প্রচন্ড ভয় পেয়ে গেল। নবীজি 5টা আয়াত উচ্চারণ করে বাড়িতে ফিরে এসে শরীরে কম্পন শুরু হলো। এসে বললেন খাদিজা, আমাকে চাদর দিয়ে তুমি চাপা দিয়ে দাও, চাদর মুড়ি দিয়ে দাও, আমার খুব ভয় লাগছে।
যাচ্ছে, এই ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে। বিশ্ব নবীর সবচাইতে ভালোবাসার স্ত্রী, নবীর মোহাব্বতের স্ত্রী, যিনি নারীদের মধ্যে সবচাইতে প্রথমে ইসলাম কবুল করেছিলেন, যিনি জান্নাতের নারীদের সর্দার হবেন, যে খাদিজাকে আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছিল, যে খাদিজাকে আল্লাহ জিবরাইল সালাম দিয়েছিল, এই খাদিজা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আবুল কাসেম মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আপনি তো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেন, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করেন, বিপদে পড়ে মানুষ আপনার কাছে আসলে আপনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, আল্লাহ আপনার অপমান করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। 5টি আয়াত নাজিল হয়ে গেল, কিন্তু প্রশ্ন রয়ে গেল। প্রশ্ন এখন হয় নাই। প্রশ্ন কি ছিল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন লেখাপড়া শেখেননি, বা তিনি উম্মি বা নিরক্ষর। নিরক্ষর মানে অনেকে মনে করে মূর্খ। কি বলছি বুঝতে পারছেন না? নিরক্ষর মানে যে মূর্খ নয়, সেটাও মূর্খরা জানে না। নির অক্ষর শব্দের অর্থ হলো যাকে আল্লাহ তাআলা আক্ষরিক জ্ঞান শিক্ষা দেননি, কিন্তু বিশ্ব নবী হলেন গোটা পৃথিবীর শিক্ষক। জোরে বলবেন না? এবার প্রশ্ন করছে বাপকে আব্বা, যে আল্লাহর নবী কেন তিনি পড়াশোনা জানতেন না, কেন অক্ষর জ্ঞান ছিল না, কেন আল্লাহ তাকে ডিগ্রি দেননি? এই প্রশ্ন যখন করেছি, উত্তরটা নেওয়ার দরকার আছে না নাই? আছে, আছে, সবার আছে তো ইনশাআল্লাহ। কি শুনবেন, কি শিখবেন আমি জানি না, অন্তত এই উত্তরটা আজকের জলসা থেকে শুনে নিন। 1 নাম্বার, এই উত্তরের জবাবটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 48, সূরার নাম আনকাবুত। আল্লাহ বলছেন, আমি আমার হাবিবকে কেন দুনিয়ার কোন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তবে, মিশনে পড়াইনি? তার উত্তর কি? আল্লাহ নিজেই বলছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন। সুবহানাল্লাহ পড়ে। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি, হে আমার প্রিয় নবী, এই আসমানি কিতাব, আমি আগে বলেছি কোরআনের বিভিন্ন নাম আছে। একটা নাম শুনিয়েছি জিকির, আর একটা নাম আমরা জানি কোরআন, আর একটা নাম হলো কিতাব। এখানে কোরআনের নাম এসেছে কিতাব। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন। হে আমার প্রিয় নবী, আপনার উপরে এই আসমানি কিতাব দেওয়ার আগে যদি কোনো বই পড়তেন, যদি কোনো বই আপনি পড়তে পারতেন, অথবা কোরআন আপনার কাছে পাঠানোর আগে যদি আপনি নিজে হাতে কিছু লিখতে পারতেন, ওই আবু জাহেলেরা, ওই কুরাইশেরা, ওই ইউরোপ আমেরিকা, ওই খ্রিস্টানেরা, ইহুদিয়া, নাস্তিকরা, বেঈমানরা, মুশরিকরা, কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাতে কোরআন লেখে আর নিজে আল্লাহর নাম করে বাজারে চালিয়ে দেয়। আমার নবী, আমি আপনাকে এর আগে কোন কিতাবও পড়াইনি, কোন স্কুলে তো পাঠাইনি, কোন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ, এমকম, বিকম, এমএসসি, বিএসসি, বিএলএড, ডিএলএড, ডব্লিউবিসিএস কোন শিক্ষা আপনাকে দিইনি। কোন মাদ্রাসায় পর্যন্ত পাঠিয়ে আপনাকে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ এগুলো আপনাকে শিক্ষা দিইনি। এগুলি পড়তে পারলেই কাফের
যুগের বেঈমানেরা তারা বলতো আল্লাহর নবী নিজে কোরআন হাতে লিখে আল্লাহর নামে চালাচ্ছে, আমি আল্লাহ সেজন্য আপনাকে দুনিয়ার শিক্ষা থেকে, দুনিয়ার লেখাপড়া থেকে আপনাকে সম্পূর্ণ মাহরুম, বঞ্চিত করলাম। আরবের মানুষেরা দেখেছে যে নবী কোনো দিন পড়ে, কোন স্কুল, কোন মিশন, কোন মাদ্রাসা, কোন মক্তব, কোন শিক্ষকের কাছে যায়নি, আর সেই নবী যেটা বলছেন সেটা পৃথিবীর কোন মানুষও শুনেনি। এটা নবীর জন্য একটা স্পষ্ট মুজিজা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তো আল্লাহ জগৎগুরু করে পাঠাবেন, এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষার কোনো সুযোগ দেয়নি। উত্তরগুলো মাথায় রাখছেন তো? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার লেখাপড়া শিক্ষার কোনো সুযোগ দেয়নি। আচ্ছা, আমাদের যে বাচ্চাগুলো স্কুলে আমরা পাঠাই, মিনিমাম মানে কমপক্ষে কত বছর বয়সে স্কুলে পাঠাই? 5, 4, 6, তাই তো নাকি? এবার আল্লাহর নবীর ইতিহাসটা আপনি দেখেন। নবী যখন মায়ের পেটে, বাপ তখন মারা গেল। নবী যখন হলো চলে গেল তায়েফে হালিমাতুস সাদিয়ার বাড়িতে, ওখানে ছিল 5 থেকে 6 বছর। যখন হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে মক্কায় ফিরত দিতে আসলো, আসার পরেই নবীজির আম্মা মারা গেল। যার মা নাই, যার বাপ নাই, লেখাপড়া কে তার শিক্ষা দেবে? একটা ছেলে যদি বাপ মা হারা হয়, লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য হয় চাচারা লেখাপড়া শিক্ষা দেবে, অথচ ছেলেটার মামা মামি লেখাপড়া শিক্ষা দেবে। এছাড়া আর কোন জায়গা আছে? জোরে বলুন। এখান থেকে একটা পয়েন্ট নোকতা রেকর্ড করুন। যারা মাদ্রাসার ঘৃণা ছড়াচ্ছে, মাদ্রাসা রেখে কি লাভ হবে? এই মুসলমানেরা, মাদ্রাসায় দেখবেন অধিকাংশ এতিম বাচ্চা থাকে, যাদের মা নাই, যাদের আব্বা নাই, যাদের পৃথিবীতে আহা বলার কেউ নাই। মাদ্রাসা কমিটিরা, গ্রামের মানুষেরা, উস্তাদে ওলামায়ে কেরামরা এই রকম এতিম বাচ্চাকে দুমুঠো ভাত দিচ্ছে, বছরে 2টো কাপড় দিচ্ছে, থাকার ব্যবস্থা করে দিচ্ছে, শীতের একটা পোশাক দিচ্ছে, বাচ্চাটাকে নামাজ শিক্ষা দিচ্ছে, আদব কায়দা শিক্ষা দিচ্ছে, জেনার হাত থেকে বাঁচাচ্ছে। মাদ্রাসার বাথরুমে গিয়ে দেখে আসুন, কোন ছাত্রের পকেটে একটা বিড়ি, সিগারেট পাবেন না, মদ পাবেন না, জেনার কোন সরঞ্জাম পাবেন না। এবার যে কোনো কলেজের বাথরুমে গিয়ে দেখেন, সিগারেট পাবেন, বিড়ি পাবেন, গাঁজা পাবেন, মদ পাবেন, আর অনেক কিছু পাবেন। কিন্তু মাদ্রাসায় যে এতিম বাচ্চাটা বাপ মা হারিয়ে গেল, মা মারা গেল 3 বছর বয়সে, আর বাপ চলে গেল 5 বছর বয়সে, গ্রামের মানুষটা ওই বাচ্চাটাকে কুকুর ছাগলের মতো তাড়িয়ে দিল। সমাজ কেউ গ্রহণ করলো না, কারণ ওর নাম হলো এতিম। ওই রকম এতিম বাচ্চাকে ওলামায়ে কেরামরা তুলে এনে মাদ্রাসার মধ্যে জায়গা দিল, আর 3-4 বছর খাইয়ে পড়াশোনা শিখিয়ে হাফেজে কোরআন করে তাকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করে দিল। আচ্ছা, কোন স্কুলে শুনেছেন যে স্কুলে কোনো এতিম বাচ্চা আছে? একটু শুনে থাকলে বলুন, তাহলে আমি একটু গিয়ে দেখে আসি। যে স্কুলের হেডমাস্টার, স্কুল কমিটি কিংবা কোন কলেজ, কোন ইউনিভার্সিটির কমিটি একটা এতিম বাচ্চাকে ছোট থেকে খাইয়ে পরিয়ে, অসুস্থ হলে, মাদ্রাসায় হুজুর বসে আছে ভালো জানে, মাদ্রাসায় বাচ্চা অসুস্থ হলে গলা টিপে মেরে ফেলে দেয় না, ডাক্তার দেখায়? কি হুজুর, ডাক্তার দেখানো হয় কি হয় না? দেখানো হয় না? আমি নিজে চোখে দেখেছি 8,000, 9,000, 7,000 টাকা বেতন, ওই শিক্ষকের ঠিক মতো সংসার চলে না। তারপরে কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, শিক্ষক কখন কে ডাক্তার আসবে না আসবে নিজের পকেটের টাকা খরচ করে শিক্ষক বাইকে করে চাপিয়ে নিয়ে ডাক্তার পর্যন্ত দেখিয়ে আনছে। এটা বানিয়ে বলছি নাকি হয়? যারা মাদ্রাসা নিয়ে কথা বলছে, গতকাল বিধানসভায় বাজেট বিল পেশ করা হয়েছে। গতকাল না আজকের মনে হচ্ছে, গতকাল, হ্যাঁ,
আমাদের এ রাজ্যের একজন বিরোধী দলনেতা তিনি বলেছেন এই বিলটা সম্পূর্ণ মাদ্রাসায় জঙ্গি তৈরি করার বিল। মানে শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলেছেন যে এই বিল থেকে মাদ্রাসা, পশ্চিমবঙ্গ যত মাদ্রাসা নতুন আরো তৈরি হবে সবগুলো জঙ্গি তৈরি হবে। আচ্ছা বলুন, আমাদের পশ্চিম বাংলায় যত সরকারি সিনিয়র মাদ্রাসা আছে, যত সরকারি সিনিয়র মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসায় মুসলমান শিক্ষক আছে না তার সাথে অনেক অমুসলমান শিক্ষক আছে? প্রচুর অমুসলমান শিক্ষক আছে। আপনাদের আশেপাশে যদি কোনো সিনিয়র মাদ্রাসা থাকে খবর নিয়ে দেখবেন 10টা মুসলিম শিক্ষক থাকলে 10টা হিন্দু শিক্ষক আছে। তার মানে ওই হারামখোরের কথায় তাহলে মাদ্রাসায় যদি জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তাহলে এই অমুসলিম গুলো কেন জঙ্গি ট্রেনিং দিচ্ছে? তারা তো চাকরি থেকে বাদ দিতে পারে। কি বলছি কথা বুঝতে পারছেন না? সরকারি মাদ্রাসায় যদি জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তাহলে মুসলমান নাকি তারা জঙ্গি ট্রেনিং দেয়, তো হিন্দুরা তারা জঙ্গি ট্রেনিং দিচ্ছে কেন? এই কথাগুলো বলে শান্তির বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। অথচ প্রত্যেকটি মাদ্রাসায় শত শত যত মাদ্রাসা রয়েছে পশ্চিম বাংলায় শত শত অমুসলমান শিক্ষক শিক্ষিকা তারা আছেন। জেনারেল সাবজেক্ট গুলো তারা পড়িয়ে থাকেন আর মুসলিম গুলো তারা মুসলিম শিক্ষক গুলো আরবি সাবজেক্ট পড়িয়ে থাকেন। এই কথাগুলো বলা মানে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, বাংলার শান্তিকামী হিন্দু, শান্তিকামী মুসলমানদের সম্প্রীতি নিয়ে উস্কে দেওয়ার কথা বলছে। তারা নিশ্চয়ই দেশদ্রোহী, জঙ্গি তারাই, দেশ বিরোধী তারাই যারা সাধারণ নিরীহ মানুষকে জঙ্গি বলে। কি বলছি কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এতিমের দায়িত্ব কারা নিচ্ছে? এতিমের দায়িত্ব মাদ্রাসা গ্রহণ করছে। এই মাদ্রাসা যদি সবগুলো বন্ধ হয়ে যায়, ওই এতিম ছেলেটা একদিন রাস্তায় ভিক্ষা করবে, একদিন গাঁজা খাবে, একদিন মদ খাবে, একদিন ডাকাতি করবে, একদিন খুন করবে, একদিন জেনা করবে, একদিন দেশ বিরোধী কাজ করবে। তখন এই বাচ্চাদেরকে লালন পালন করার জন্য কোন স্কুল, কোন মিশন, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি ওই এতিম বাচ্চাদের নেবে না। এই মাদ্রাসা এতিম আছে না নাই? যারা গ্রামের লোক তারা বলুন, আছে না নাই? তাহলে সেই এতিমগুলো মানুষ হচ্ছে। একটা এতিমকে যদি কেউ মানুষ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এতিমের লালন পালনকারী আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একই সঙ্গে থাকবো। জোরে বলবেন না? এতিমদের সম্পর্কে কোরআনে কথা এসেছে কি? ইয়াসআলুনাকা মাতা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত সূরা নাম বাকারা। আল্লাহর নবীকে প্রশ্ন করা হচ্ছে, আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ যখন খরচ করব, যখন ব্যয় করব, কার পিছনে খরচ করব, কোন কোন জায়গায় খরচ করব? আমার আল্লাহ বলছে, নবী আপনি উম্মতদেরকে বলুন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে আমার প্রিয় নবী, আপনি যখন ব্যয় করবেন, আপনি যখন খরচ করবেন, আপনার উম্মত যখন ব্যয় করবে, তাদের অর্থ সম্পদটা প্রথমে খরচ হবে আব্বা আম্মার পিছনে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হলো ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, আত্মীয় স্বজনদের পিছনে ব্যয় করবে। 3 নম্বর হলো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন,
ইয়েতিমদের পিছনে তুমি অর্থ খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা, মানুষ মরে গেলে দেখবেন 3 দিনের দিন, 10 দিনের দিন, 40-এর দিন গরু জবাই করে, মোষ জবাই করে হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে, ডায়মন্ড হারবার থেকে মোটা মোটা বড় বড় গোপওয়ালা টুপিওয়ালা হুজুর এনে 2 ঘন্টা মিলাদ পড়িয়ে 20,000 টাকা পকেটে ভরিয়ে 50,000 টাকার গরু জবাই করে বাপের নামে হয় খানা। হয় কি হয় না? 40-এর মিলাদ হয় না? 40-এর মিলাদ হয় না? 40-এর মিলাদ যেদিন হবে সেদিন বেনামাজি খানার মধ্যে ভরে যাবে। না না না, 50,000 টাকা খানা করে বাপের কবরে কিন্তু নেকি সারা বছর যাবে না। যেদিন খানা হলো সেদিন হয়তো কিছু নেকি যেতে পারে। 50-60,000 টাকা খরচ করে খানা না করে এতিম বাচ্চা মাদ্রাসায় আছে, গ্রামে যদি 2টো এতিম থাকে অন্তত একটা এতিমের দায়িত্ব আপনি নিন, নিজে তাকে ডাক্তার বানিয়ে দিন, এতিমকে স্কুলে ভর্তি করে দিন, এতিমকে মিশনে ভর্তি করে দিন, অথবা এতিমকে মাদ্রাসায় ভর্তি করে তার দায়িত্বটা গ্রহণ করুন। কারণ এতিমের লালন পালনকারী আর বিশ্ব নবী একই জান্নাতে থেকে যাবে। আর যদি বলেন না হুজুর খেয়ে আসছি খাবো, তাহলে খান, কবরে গেলে ফেরেশতারা ধুনে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখানে 1 টাকা খরচের ব্যাপারে, ইয়েতিমের ব্যাপারে আল্লাহ খরচ করতে বলেছে। জোরে বলুন। আবার প্রশ্ন করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। এটা দ্বিতীয় পারা 14 পৃষ্ঠা প্রথম লাইনে 220 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। আল্লাহ পাক বলছে, নবী তোমাকে ইতিম সম্পর্কে প্রশ্ন করা হয়, তুমি বলো ইতিমদের সঙ্গে ইনসাফ করো, ইতিমের সঙ্গে ভালো আচরণ করো, তাদের প্রাপ্যটা তুমি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তার রাসূলকে বলছে সূরা দুহা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأمل কি শব্দ এবার? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ও আম্মাস ফালা তানহার ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এখানে আবার ইতিমের কথা বলছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলছেন, নবী আমি কি আপনাকে ইতিম হিসাবে পাই নাই? সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো ছিলেন ইতিম, ইতিম হিসাবে পেয়েছি। আর ইতিমের দুঃখ যন্ত্রণা কষ্টটা আমি আল্লাহ মুছিয়ে দিয়েছি। এবার সূরা মাউন পড়ুন, ওখানেও আছে ইতিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী, হ্যাঁ বলেন, ইয়াদুউল ফকির, তাই তো নাকি? ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তার আগে আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা ইয়েতিমকে গলা ধাক্কা মারতে মারতে পার করে দেয় তাদের কথা আল্লাহ টেনে এনেছে, ওদের জন্যই জাহান্নাম। যারা ইয়েতিমকে দেখে না, ইয়েতিমকে ভালোবাসে না, ইয়েতিম বাড়িতে গেলে সহ্য করে না, ইয়েতিমখানায় টাকা তো দেয় না, বরং ইয়েতিম দেখলে গলা ধাক্কা দেয়। কি ভাই, যদি 3 ছেলের মা, 2 ছেলের মা, 1 ছেলের মা কম বয়সে তার স্বামীটা মারা যায়, মেজো ভাইয়ের স্বামী, মেজো ভাই মারা গেছে, মেজো ভাবি 2টো বাচ্চা নিয়ে, মেজো ভাবি একটা বাচ্চা নিয়ে বাপের বাড়িতে তো কেউ নাই, শ্বশুর বাড়ি, স্বামী মারা যাওয়ার পরে কোনো মেয়ে থাকতে পারবে? থাকতে পারবে? দেওরেরা, ভাসুরেরা, শ্বশুরেরা, সমাজের লোক ওই বিধবা মা এতিম বাচ্চা সহ গলা ধাক্কা দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বার করে দেবে। তার জমিটা, ভিটেটা, অংশটা, সম্পদটা, টাকাটা সবাই মিলে দখল করে মনের আনন্দে খাবে আর মিলাদ দেবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা করে কি করে না? ধরুন এই গ্রামে 4 ভাই বা 3 ভাই, মেজো ভাই মারা গেল ক্যান্সারে, অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, বজ্র আঘাতে, কারেন্টের শর্ট সার্কিট হয়ে মেজো ভাইয়ের 3টে বাচ্চা আছে, মেজো ভাবির বয়স হবে 38। এই মেজো ভাই মারা যাওয়ার পরে মেজো ভাবি 3টে বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ির, এই যা সমাজ, আমরা যা ভালো মানুষ, আরো থাকতে দেব? থাকতে পারবে? হয় সে কলকাতায় ভিক্ষা করে খাবে, বাচ্চাগুলোকে 3টে হোটেলে দিয়ে দেবে, নিজে শরীর বিক্রি করবে, নিজে বেশ্যাবৃত্তি করে খেতে হবে, এই সমাজ তাকে জায়গা দেবে না। আর যদি বা সেই মেয়েটা কোন রকমে থাকে, চোখের পানি তার ভাতে খেতে হবে। আর এখান থেকে যদি পালিয়ে এসে বাপের বাড়ি যায়, ভাইরা, তার বাপেরা, তার ননদেরা মেনে নেবে? কি বলছি বুঝতে পারছেন না? মেনে নেবে না। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা বলে দিচ্ছে, এতিমকে যারা গলা ধাক্কা দেয় তাদের জায়গা কোথায়? জাহান্নাম। আর এতিমের গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়ে তার জমিগুলি, জায়গাগুলি, ব্যাংকের টাকাগুলি, তার যে মেজো ভাইয়ের বা সেজো ভাইয়ের ঘরটা, যে ঘরে ভাই এবং ভাবি 2টো বাচ্চা বা একটা বাচ্চা ছিল, ওটা অন্যান্য ভাইরা যখন দখল করে নিয়েছে, নিয়ে মনের আনন্দে মিলাদ দিয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে মিলাদে খাচ্ছে, বলছে আমার ভাইয়ের নামে মিলাদ দিয়েছি। তার জমিগুলো খাচ্ছে, তার জায়গাগুলো খাচ্ছে, তার ব্যাংকের টাকাগুলো খাচ্ছে। এটা হয় কি হয় না? হয় কি হয় না? এবার এদের সম্পর্কে আল্লাহ কি বলছেন শুনেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা, 14 নম্বর লাইন, 10 নম্বর আয়াত, সূরার নাম নিসা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, শব্দ খুব ভালো করে শুনবেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইতিমের সম্পত্তিটা জুলুম করে, জবরদস্তি করে, তেড়ে দিয়ে যারা ইতিমের মাল খায়, আল্লাহ বলছে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা ইতিমের সম্পত্তি খায় না, বরং জাহান্নামের আগুন তাদের পেটে খায়। তারা কি খায়? জোরে বলুন, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা জাহান্নামের আগুন খাচ্ছে, ঠিকানা হলো জাহান্নাম। আর একটা সত্য কথা শুনুন, মাদ্রাসায় বাচ্চা আছে না নাই? ইতিম আছে, দুস্থ আছে, গরিবের বাচ্চা আছে। আবার পশ্চিম বাংলায় অনেক এমন হারামখোর চাঁদা তুলে খায় মাদ্রাসার নাম করে, একটাও ইতিম বাচ্চা সেখানে নাই।
নাম নাম্বার ধরে 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 আপনাদের বলে দিয়ে যেতে পারি, কিন্তু বলবো না। পার্সোনাল জিজ্ঞাসা করবেন, নাম দিয়ে দেবো, বলে দেবো। আপনাদের ফলতা এলাকায় আসে কি জানি না, আমার বাড়ি তো চাম্পাহাটি বারুইপুর। প্রতি সপ্তাহে 4টে 5টা 6টা করে গাড়ি আসে। গাড়ির উপরে দেখবেন মাইক মাদা, আর জীবনে পেশাব করে পানি নেয় না, নামাজও পড়ে না, মাথায় কোন রকম একটা টুপি দিয়েছে। 500 টাকা মাদ্রাসায় দিন, 1 কেজি চাল দিন, এতিমেরা খাবে। আমি আমার ছেলেদের ক্লাবে বলে রেখেছি, আমার ক্লাব খুব স্ট্রং, আমার ক্লাবে ছেলেদের বলে রেখেছি, এরকম ভণ্ডামি করে যারাই আসবে মাইক আর গাড়িটা খুলে নিয়ে ক্লাবে বেঁধে রাখবি। মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি যদি সত্যি মাদ্রাসা আছে প্রমাণ করতে পারে, মাদ্রাসা থেকে চাঁদা তুলে তার বাড়িতে পৌঁছে দিবি। আর যদি না থাকে, মাইকটা গাড়িটা কেড়ে নিয়ে ওই শালাকে সদা বারাইপুর থানায় তুলে দিবি। কি বলেছি বুঝতে পারছেন না? প্রচুর ধরেছি এ কেস, প্রচুর ধরেছি। পরশুদিন একজনের সঙ্গে কথা হচ্ছিল, ওই 2 হারামখোর মাদ্রাসার নাম করে চাঁদা তুলে খায়। এগুলো করা মানে ভালো ভালো মাদ্রাসার বদনাম হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? যেখানে ছেলেরা আছে, যেখানে ইতিম আছে, সেখানে দান লোক করছে না। আর এই হারামখোর গুলো মাদ্রাসার নাম করে পাড়া থেকে বস্তা বস্তা চাল, মায়েদের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বিভিন্ন পয়সাগুলো তুলে নিয়ে নিজেরা 2 তলা 3 তলা ঘর করে, বিল্ডিং করে, টাইলস পাথর এসি বসিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করছে, আর আসল মাদ্রাসায় 1 টাকা পৌঁছাচ্ছে না। এটা হচ্ছে না, হয় না? বিশ্বাস যদি না হয় আমার গাড়িতে, আমার বাড়িতে যাবেন, কাল সকালে চোখ দুটোয় আঙ্গুল দিয়ে দেখিয়ে আসবো যে আমি আব্দুল্লাহ জুবাইর চিটিংবাজি করলাম না, সত্যটা বলে গেলাম। প্রচুর ধরা পড়ে এরকম, এগুলো এই জায়গা দেবেন না। গ্রামে যদি মাইক নিয়ে ঢোকে আটকে দেবেন। প্রকৃত মাদ্রাসায় যারা আছে সেই মাদ্রাসায় দান পায় না, ও গোটা গ্রাম থেকে চাঁদা তুলে চাল তুলে, এদের আবার কমিশন আছে, হাফ হাফ চাল ভাগ। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের প্রত্যেকটা প্রকৃত মাদ্রাসায় দান করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।